হ্যাঁ, Br2 গ্যাস ও ব্রাউন কালারের হয়, আবার NO2 গ্যাসও ব্রাউন কালারের হয়। তাহলে কেমিক্যালি এমন একটা কেমিক্যাল রিয়াকশন বলো যেখানে ওয়ান অফ দেম উইল রিয়াক্ট, বাট আরেকটা সেই জিনিসের সাথেই রিয়াক্ট করবে না। তাহলে এরকম বলো কি হতে পারে রিয়াকশন? খুব কমন জিনিস, এটা ক্লাস 10 এর জিনিস, ক্লাস 10 এর জিনিস এটা। আমি ফার্স্টে বলছি, ধরো এই জিনিসটা আমরা করেছি হ্যালোজিনেশন। অর্গানিক কেমিস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে হ্যালোজিনেশন। এরকম তোমার কাছে শুধু ইথিলিন বা ডবল বন্ড প্রোপিলিন যে কোনো একটা ডবল বন্ড থাকলেই হবে। ডবল বন্ডের কাছে কিন্তু আনস্যাচুরেশন আছে, তো সিগমা বন্ড আরেকটা ফর্ম করতে পারি। যদি পাইটা ব্রেক করে যায় সিগমা বন্ড আরেকটা ফর্ম হবে, ঠিক আছে? তাই জন্য ও কী করে, যে কোনো হ্যালোজেন, শুধু Br2 বলে কথা না, I2 বলো, F2 বলো, Cl2 বলো, সবার সাথে কি করে অ্যাডিশন রিয়াকশন করে। আফটার রিয়াকশন উইথ ইট এটা কি হয়ে যাবে, CH2 CH2 Br Br। Br2 কালার কি ছিল, রেডিশ ব্রাউন, গ্যাস ছিল। এখন তো তার ইন্ডিভিজুয়ালিটি নষ্ট হয়ে গেছে, সে তো আর এখন ওই গ্যাসটা নেই, এখন তো ভেঙে গেছে, Br ভেঙে গেছে, তাহলে কালারটা দেখা যাবে না। তাহলে কালার উইল ডিসঅ্যাপিয়ার, এটা কালারলেস হয়ে যাবে। কিন্তু NO2 মধ্যে কিন্তু ওরকম ব্যাপার নেই, তাহলে NO2 রিয়াক্ট করবে না। তাহলে সেম সাবস্টেন্স দেবো, NO2 দেবো, নো রিয়াকশন, মানে রেডিশ ব্রাউন কালার পারসিস্ট করবে। বুঝে গেছে? তাহলে এইভাবে আমরা কেমিক্যাল ডিস্টিংগুইশ করতে পারি। আচ্ছা, যদি কেউ বলো যে হ্যাঁ স্যার এই রিয়াকশনটা এরকম ডাইরেক্ট হয়ে গেল, ডবল বন্ডটা তুলে দিলেন, Br বসে দিলেন, এটা তো নিশ্চয়ই কোনো মেকানিজম আছে। তাহলে সেই মেকানিজম দিয়ে যদি আমরা করতে চাই তাহলে সেটা কিরকম হবে দেখা যাক, একটু বসে সুবিধা হবে। যদি আমরা মেকানিজম দিয়ে করতে চাই তাহলে এটা কিরকম হবে দেখে দিই। এখানে যখন Br2 দিচ্ছি না, Br2 in CCl4 দেওয়া হয়, এখানে CCl4 মিডিয়াম, এটা লিখলে বেশি ভালো, মানে একটা সলভেন্টের মধ্যে Br2 দিতে হয়। তখন কি হয়, ব্রোমিন ভাঙতে শুরু করে, কি কি আয়নে ভেঙে যায়, Br প্লাস আর Br মাইনাসে ভেঙে যায়। এবার আমি এখানে কেন Br প্লাস লিখলাম, কেন, এখানে ডবল বন্ড আছে। ডবল বন্ড মানে ইলেকট্রন, এক্সট্রা ইলেকট্রন, যে ইলেকট্রনটা আমার কোনো কাজে লাগছে না। সিগমা বন্ড মানে কিন্তু অরিজিনাল বন্ড, পাই বন্ড মানে কিন্তু সেটা উইক বন্ড, সেটা কোনো বন্ড না। কেন বোঝো, আরো ভেতরে ঢোকো, এটা কেমিক্যাল বন্ডিং এর কনসেপ্ট থেকে আসছে। ওই যে হাইব্রিডেশনের ইনার কনসেপ্টের একটা ভিডিও আছে, বলছিলাম দেখতে, দেখবে। যদি আমি সিগমা বন্ড তৈরি করতে চাই কি হবে, একটা অরবিটাল এরকম রাখবো, আর একটা অরবিটাল এরকম রাখবো, মুখোমুখি সংঘর্ষ হলো বা মুখোমুখি হলো, এই ধরনের ব্যাপারটা হচ্ছে খুব ভালো, ইন্টেন্সিটি খুব ভালো এখানে, বা এখানে অনেকটা বেশি এরিয়া জুড়ে এরা অ্যাটাচড আছে। এই ধরনের বন্ডকে আমরা বলি সিগমা বন্ড, মানে দুটো পাইবার লক হয়ে গেছে, এটাকে বলে হেড অন কলিশন। কেমিস্ট্রি ভাষায় যদি বলা হয় এটাকে বলা হয় হেড অন কলিশন, বলো না? আর আরেকটা ধরে নিচ্ছে, এরকম জায়গায় আছে, এই একটা পি অরবিটাল, এই একটা পি অরবিটাল, ভালো করে বলছো। তাহলে এদের মধ্যে কানেকশন কিভাবে হবে, যদি কি না কি এরা একটু বেঁকে যায়, এইদিকে বেঁকছে, এইদিকে বেঁকছে, এইদিকে বেঁকছে, এদিকে বেঁকছে, তাহলে কি হবে, একটা পসিবিলিটি আছে এরকম বেঁকে গেল, এরকম বেঁকে গেল, তাহলে গিয়ে একটা ওভারল্যাপ হয়ে গিয়ে একটা কিছু তৈরি হবে। বা তুমি যদি খুব ক্লোজ করো, এরকম ভাবে অনেকে দেখায়, এটা এরকম ভাবেও দেখাতে পারো। এই পি অরবিটাল একটা আছে, আর একটা পি অরবিটাল কাছ থেকে এঁকে দিলাম, দেখো। তাহলে দেখো এদের যে ওভারল্যাপিংটা হচ্ছে, হয় না, দেখবে গাড়ি চলছে, ধরো একটা গাড়ি চলছে, একটা গাড়ি চলছে, প্যারালালি চলছে, প্যারালালি চলতে চলতে এই গাড়িটার সাথে এই গাড়িটা ধাক্কা লেগে গেল, তাহলে কতটা ক্ষয়ক্ষতি হবে? আর যদি মুখোমুখি ধাক্কা লাগে তাহলে কতটা ক্ষয়ক্ষতি হবে, কোথায় বেশি হবে? তাহলে এইটার মধ্যে যে ইন্টারাকশন হবে সেটা বেটার ইন্টারাকশন, এটার মধ্যে যে ইন্টারাকশনটা হবে সেটা উইক ইন্টারাকশন। তাহলে এই ধরনের বন্ডগুলো উইক হয়, আর এই ধরনের বন্ডকে আমরা বলি পাই বন্ড, আর এই ধরনের বন্ডকে আমরা বলি সিগমা বন্ড। ক্লিয়ার? তাহলে আমি কি বলতে চাইছি, এর কাছে যেহেতু পাই বন্ড রয়েছে, তার মানে এই কিন্তু উইক আছে, এর যে কোনো মুহূর্তে এরকম বেঁকে গিয়ে বন্ড করেছে, তাহলে যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে, খুলে গিয়ে কি চাইবে, স্টেবল বন্ড তৈরি করতে পারে, সিগমা করতে। তাই জন্য ও এর কাছে ডবল বন্ড মানে কি, এটা আমি এর আগে বলেছি যে ডবল বন্ড মানে হচ্ছে যে কোনো বন্ড মানে দুটো ইলেকট্রন দিয়ে তৈরি, আবার এই ইলেকট্রন মানেই হচ্ছে আবার একটা নেগেটিভ চার্জ। এই যে একটা কার্টুনের মতো স্ট্রাকচার হলো, এটা দিয়ে কি বোঝা যাচ্ছে, চোখ, নাক, মুখ। চোখ হচ্ছে দুটো ইলেকট্রন, নাক হচ্ছে বন্ড, আর মুখ হচ্ছে নেগেটিভ চার্জ, তিনটে একই জিনিস, ইকুইভ্যালেন্ট। তাহলে এইখানে যে বন্ডটা রয়েছে সেটাকে আমি কি হিসেবে কনসিডার করতে পারি, একটা নেগেটিভ চার্জ করতে পারি কনসিডার। তাহলে এই নেগেটিভ চার্জ কাকে ধরতে চায়, পজিটিভকে। কিভাবে ধরতে যাবে, কোনোদিন ভেবো না যে পজিটিভ ছুটে আসে নেগেটিভের কাছে, এই কনসেপ্টটা ভুল। নেগেটিভ যায় পজিটিভকে ধরতে। আমি যদি বলি নেগেটিভটা হচ্ছে একটা
সিংহ, আর পজিটিভটা হচ্ছে সবসময় হরিণ। কোনোদিন হরিণ ছুটে আসবে না সিংহের কাছে যে আমাকে খেয়ে নাও, ওকেই যেতে হবে। এ হচ্ছে শিকারী, যার কাছে এক্সট্রা ইলেকট্রন থাকে সে হচ্ছে শিকারী, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি হবে, এখান থেকে যাবে ইলেকট্রনটা গিয়ে বিয়ারকে ধরবে। কনসেপ্টটা বোঝা গেল? এই অ্যারো চিহ্নটা দিতে হয় কিন্তু মেকানিজম, এরপরে তুমি সবই মেকানিজমই দেখবে। হ্যাঁ, এটা বেসিক। সবসময় নেগেটিভ টু পজিটিভ ইলেকট্রন ফ্লো করা, আচ্ছা যদি ফ্লো করে যায় তাহলে কিরকম দেখতে হবে এটা? CH2 কোন মানে কত নাম্বার মানে কার্বন তার স্যাক্রিফাইস করলো ইলেকট্রন? হ্যাঁ, কোন কার্বনটা স্যাক্রিফাইস করলো ইলেকট্রন? 1 না 2? দেখো এরকম অবস্থা ছিল তো, এটা কার্বন 1, এটা কার্বন 2। এখানে একটা বিআরকে দেখে এই বন্ডটা ছুটে চলে গেল এরকম ভাবে, এই যে খুলছে দেখেছো, যেভাবে অ্যারোটা দিয়েছি এরকম ভাবে দিয়েছি তো। তাহলে কে স্যাক্রিফাইস করলো? যে ইলেকট্রন ডোনেট করে সে হয়ে যায় পজিটিভ। তাহলে এখন পজিটিভ চার্জটা কার মাথায় চলে আসবে? ভেরি গুড। আর এই CH2 এখন কাকে গিয়ে ধরে ফেললো? কোনো অসুবিধা আছে বুঝতে? এই হচ্ছে মেকানিজম, এটা হচ্ছে বেসিক মেকানিজম। তুমি যদি এরকম ভাবে খুলি, বা কে যদি অন্যভাবে লিখতে চাও লিখতে পারো, এরকম ভাবে লিখতে পারো না। আমরা তো ইন্ডিয়ান, আমরা লেফট টু রাইট লিখি। আরব কান্ট্রিতে কেউ যদি করতে হয় তো এইভাবে দেখাতো, তাহলে তার রাইট টু লেফট লিখতে সুবিধা হতো। বোঝা গেছে? দুটোই ইকুইভ্যালেন্ট, যে কোনো কার্বন থেকে হয়। এরকম পরীক্ষার সময় এরকম লিখে এসো না, না স্যার বলেছে C1 পজিটিভ সবসময় লিখে দিও, তাহলে হবে না। সবসময় C1 হবে না। আরেকটা আমি ডিফারেন্ট এক্সাম্পল দেবো, তখন বুঝতে পারবে। তাহলে এখানে হয়ে গেল কি পজিটিভ চার্জ। এখন পজিটিভ কাকে খুঁজছে? ও তো ওকে স্টেবল হতে হবে তো, ও তো অক্টেট ফুলফিল নেই। কেন অক্টেট ফুলফিল নেই? এই ধরো CH2 কটা ইলেকট্রন আছে? 3টে বন্ডে কটা ইলেকট্রন হয়? 6টা। অক্টেট ফুলফিল আছে। তাহলে ও অক্টেট ফুলফিল হওয়ার জন্য ও তো চাইছে একটা এক্সট্রা দুটো ইলেকট্রন। দুটো ইলেকট্রন মানে কি নেগেটিভ চার্জ, বলছিলাম একটু আগে। দুটো ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ। তাহলে ও নেগেটিভ চার্জকে খুঁজছে, নাহলে বন্ডকে খুঁজছে, নাহলে দুটো ইলেকট্রনকে খুঁজছে। তিনটেই সত্যি কথা। তাহলে কিভাবে ও পাবে? দেখো এখানে স্পিসিস আছে। বিআরটা যখন ভেঙেছিল পোলার হয়ে ভেঙেছিল, মানে হ্যাঁ প্লাস হয়েছিল মাইনাস হয়েছিল, এরপরে হেটেরোলাইটিক বন্ড ফিশন। বিআর2টা কিভাবে ভেঙেছিল? বিআর দিয়েছিলাম, বিআর2টা ভেঙে গেছিল, কিছু দিকটা নেগেটিভ হয়েছিল, কিছু দিকটা পজিটিভ হয়েছিল। তাহলে এখন এই যে নেগেটিভ পার্টটা পড়ে আছে সেই যাবে ওকে হেল্প করতে। বোঝা গেছে? তাহলে আমার কম্পাউন্ড, হ্যাঁ অবশ্যই বললাম নেগেটিভ টু পজিটিভ, অলওয়েজ ফ্লো নেগেটিভ টু পজিটিভই হবে, এটা মাথায় ঢুকি না, তাহলে আর কোনোদিন ভুল হবে না। তাহলে এখন তৈরি হয়ে গেল কি CH2 ওপরে হয়ে গেল বিআর, নিচে হয়ে গেল বিআর। এটাকে ওরকম ওপর নিচে লেখার দরকার নেই। তুমি নর্মাল পরীক্ষার সময় যদি লেখো CH2 তোমাকে মার্কস দিয়ে দেবে। CH2 মার্কস দিয়ে দেবে। বিআরটাকে একটু ব্র্যাকেটে রাখবে, বেটার হবে। যেভাবে লিখো মার্কস দেবে, ঠিক আছে? তোমরা এটা যে বোর্ডের জন্য করছো, কিন্তু আমি পুরো ডিটেলস বলছি, এর পরবর্তীকালে তোমাদের প্রবলেম হবে না। তাহলে এটা কটা স্টেপে হলো রিঅ্যাকশন? 2 স্টেপস। প্রথম স্টেপে ব্রোমিনেশন হচ্ছে, তাই না? কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে, তারপরে আবার ব্রোমিনের যে অ্যানায়ন সেই গিয়ে অ্যাটাক করেছে। তাহলে দুটো স্টেপে রিঅ্যাকশন হচ্ছে, বিআর অ্যানায়নটা গিয়ে আবার এখানে অ্যাটাক করেছে। আর এটা তো রিএজেন্ট কিভাবে ভেঙেছে সেটা আমাদের স্টেপের মধ্যে আসে না। দিস ইজ রিঅ্যাক্ট্যান্ট, বিক্রিয়ক। আর এটা হচ্ছে রিএজেন্ট, বিআরটা হচ্ছে রিএজেন্ট, যেটা দিয়ে কাজ করি। ওটা বাংলা কি হবে? না, রিএজেন্টের বাংলা ঠিক খেয়াল নেই। রিঅ্যাক্ট্যান্ট রিএজেন্ট মাথায় রাখবে, ঠিক আছে? রিঅ্যাক্ট্যান্ট মানে সাবস্ট্রেট যে রিঅ্যাক্ট করছে, আর যেটা দিয়ে করছে সেটা রিএজেন্ট, ঠিক আছে? বিকারক, এক্স্যাক্টলি। এটা বিক্রিয়ক, এটা হচ্ছে বিকারক বাংলায় যদি বলি, ঠিক আছে? তাহলে এটা এবার দেখ, এরকমই একটা জিনিস তোদের করতে দে, দেখি তোরা বুঝেছিস কত মেকানিজম। এই জিনিসটা রাখছি, CH2 CH3, এখানে আমি বিআর2 দেবো। তাহলে কি হবে? বন্ডটা কিভাবে খুলবে? দেখো দু রকম ভাবে বন্ড খুলতে পারে। আমি রেড কালার দিয়ে যদি বলি এইভাবে খুলবে, যদি এইভাবে খোলে তাহলে দেখতে কেমন হবে? এর সাথে গিয়ে বিআরটা জুড়ছে না, তারপর প্লাসটা এখানে হচ্ছে এটা। আর যদি আমি বলি না, এটা আমি ব্লু কালারের মতো করে খুলতে চাই, তাহলে কি হবে? এখানে গিয়ে বিআরটা হচ্ছে, দেখো তো ঠিক বললাম কিনা? এই দুটো ছাড়া আর কোনো পসিবিলিটি হয়? এই দুটো পসিবিলিটি আছে, বাট কোনটা কারেক্ট কি করে বুঝবে? এটা বলার জন্য একটু বেসিক লাগে। সেটা হচ্ছে এরা সব কার্বোক্যাটায়ন কিন্তু, তাই না? এই যে কার্বোক্যাটায়ন, তো কার্বোক্যাটায়ন মানে কি বলতে পারি এক কথা? ইলেকট্রন ডেফিসিয়েন্ট।
আমার কাছে ইলেকট্রন কম আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট যারা, তারা চাইবে তাদের পাশ থেকে ইলেকট্রনের সোর্স আসুক। এর কাছ থেকে ইলেকট্রনের সোর্স দুদিক দিয়ে আসছে, এর কাছ থেকে ইলেকট্রনের সোর্স একদিক দিয়ে আসছে। কে বেশি স্টেবল? যার কাছে ইলেকট্রনের সোর্স দুদিক দিয়ে আসছে। এইখানে সেন্টারে ছিল কার্বোক্যাটায়নটা, তাই দুটো সাইড দিয়ে সোর্স পাচ্ছিলাম। হাইড্রোজেনটা তো কোনো সোর্স দেবে না, হাইড্রোজেনের কাছে আছেই বাকি দুটো ইলেকট্রন, কিন্তু এদের কাছে কত কত ইলেকট্রন আছে বুঝতে পারছো? তাই জন্য এদিক থেকে সোর্স আসছে, বাট এখান থেকে একদিক দিয়েই সোর্স আসছে, আছে এই পাশে দুটো ইলেকট্রন, দুটো সেন্টার ব্লক রয়েছে, ওরা কোনো কাজে লাগছে না, ইনার সেন্টার, কারণ দুটো হাইড্রোজেন একটা দেখে পুরো সোর্সটা আসছে। লজিক বোঝা গেল না? কিছু আর কিছু তোমরা বলতে চাও? তাহলে ডিগ্রি কোথায় বেশি, ডিগ্রি কিভাবে ক্যালকুলেট করে, এখানে একটা বেসিক হয়ে গেল। ডিগ্রি হচ্ছে কার্বোক্যাটায়নের সাথে ডিরেক্টলি অ্যাটাচ কার্বন কটা আছে, কটা আছে? দুটো, দুটো দুপাশে। তাহলে এটা 2 ডিগ্রি অর সেকেন্ডারি। এখানে কটা আছে? একটা। তাহলে 1 ডিগ্রি অর প্রাইমারি। এই জিনিসগুলো আমরা বেসিক চ্যাপ্টারে পড়েছিলাম, বেসিক অর্গানিক। তাহলে এই যে কোনো রিঅ্যাকশন করতে গেলে আমার বেসিকের কনসেপ্ট লাগবে। আমি একটু একটু করে বলে দেবো, তোরা লেটে ভর্তি হয়েছে, একটু একটু করে বলে দেবো যেটুকু দরকার এখনকার জন্য। তাহলে এই হচ্ছে সেকেন্ডারি আর এই হচ্ছে প্রাইমারি। তাহলে দুটোর মধ্যে কোনটা স্টেবল হবে সবসময়? সেকেন্ডারি। তাহলে আমি এই পাথওয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করবো। তাহলে এই পাথওয়ে দিয়ে গেলে এরপর আমার কাছে কি নেগেটিভ আছে? বিআর নেগেটিভ আছে, গিয়ে কোথায় ধাক্কা দেবে? এখানে, কি তাই তো? ধাক্কা দিল, তাহলে আমার প্রোডাক্ট তৈরি হয়ে গেল কি? CH2Br, CHBr, CH3। কি বোঝা গেছে? না আমি তো লিখতেই পারবে 1,2 ডাইব্রোমোপ্রোপেন। আইপিসিটা লিখে দিয়ে আসবে সবসময় প্রোডাক্ট। এই কনসেপ্টের উপর বেস করে, যেহেতু তোমরা একটা কনসেপ্ট বললে, ওই কনসেপ্টের উপর বেস করে দেখো আমি রিঅ্যাকশনে ঢুকে গেলাম। এবার এই পার্টটা পুরো এখানেই ফিনিশ হয়ে যাবে আজকে। দেখো CH3 CH CH2 এর সাথে আমি বলছি HBr দিতে। এবার তোমাদের আরো সুবিধা করে দিলাম, বিআর তো ভেঙে বিআর প্লাস হচ্ছিল, ওটা একটু ভাবতে মানে বুঝতে একটু অসুবিধা হয়, বিআর কি করে বিআর প্লাস বিআর মাইনাস হয়। এ তো পরিষ্কার বোঝাই যাচ্ছে H প্লাস বিআর মাইনাস হবে। তাহলে এই মেকানিজম কি হবে দেখে নিয়ে আরেকবার তোমরা বলবে। প্রথম স্টেপে তাহলে আমি H প্লাস লিখছি। কেন প্রথম স্টেপে H প্লাস চলে আসে? কারণ এক্সেস ইলেকট্রনকে সবাই খেতে চায়, তাই জন্য প্লাস, যে যার কাছে খিদে আছে সে আসবে, মাইনাসও আসবে, পরে আসবে, খিদে মেটাতে আসবে। তাহলে এই বন্ডটা দুরকম ভাবে খুলতে পারে, তাই তো? একটা এইভাবে খুলতে পারে, আরেকটা এইভাবে খুলতে পারে। যদি এরকম ভাবে খোলে, ব্ল্যাক করে খোলে, ব্ল্যাকের মতো করে, ঠিক আছে, তাহলে কিরকম দেখতে হবে? CH3 CH, তাহলে এইখানে গিয়ে আমি H কে ধরেছে, এইখানটায় দেখো এইভাবে যদি খোলে এখানে প্লাস হবে তো, ব্ল্যাকের মতো করে হলে। ঠিক বলছি? তোরা নিজেরা প্র্যাকটিস করবি, একটা আমি করতে দেবো। আর যদি ব্লু এর মতো করে খুলে তাহলে কিরকম হবে? ব্লুটা গিয়ে এইভাবে খুলেছে, তাহলে বন্ডটা এখানে কি দাঁড়িয়েছে না? তাহলে স্যাক্রিফাইস করেছে এই কার্বনটা। কোনটা কত ডিগ্রি? ওটা 5 ডিগ্রি, কোনটা স্টেবল? তাহলে সেকেন্ড ডিগ্রি হয়েই তাহলে যাবে। সেকেন্ড ডিগ্রি দেখো দুটো রাস্তা আছে তোমার ডেস্টিনেশনে পৌঁছানোর, দুটো রাস্তা আছে। একটা রাস্তা একদম স্মুথ রাস্তা স্টেবল, আর রাস্তা গাড্ডা আছে অনেক। তা তুমি কোনটা প্রেফার করবে? অবশ্যই স্মুথটা দিয়ে যাওয়ার চেষ্টা। এটা কি করে 2 ডিগ্রি হলো? দেখ এই ইমাজিনেশনের ব্যাপার একটু দেখতে। এই যে ব্লুটা রয়েছে না, আমি এরকম ভাবে নিয়েছিলাম, এরকম ভাবে খুললাম, তাই না? ব্লুটা তাহলে এখানে বন্ডটা দাঁড়িয়েছে, দেখো তাই দিয়েছি। তাহলে স্যাক্রিফাইস কে করেছে? করেছে নিশ্চয়ই, এই স্যাক্রিফাইস করেছে না। এই যখন এখান থেকে খুললো এর তো লস হলো, তাহলে এখানে 2 ডিগ্রি হবে। আর 2 ডিগ্রি কেন? দুদিক দিয়ে হেল্প পাচ্ছে, দুটো কার্বন আছে দু সাইডে, সে পজিটিভ, অলওয়েজ পজিটিভ। এটা মাথায় ঢুকিয়ে নাও, যতদিন তুমি কেমিস্ট্রির সাথে থাকবে, ইলেকট্রন যারা ডোনেট করে দেয় পজিটিভ, আর কিছু মাথায় রাখতে হবে না। তাহলে 2 ডিগ্রি 1 ডিগ্রির মধ্যে কোন পাথওয়েটা বেশি প্রেফারেবল? 2 ডিগ্রি পাথওয়েটা। তাহলে এখান দিয়ে যাবে, তাহলে এরপরে আমার কাছে কাউন্টার আয়ন কি আছে? বিআর মাইনাস, কাউন্টার আয়ন বলা হয়, মানে অপোজিটলি চার্জ, ঠিক আছে? তাহলে এখন কি হবে? এই প্লাসটাকে কি নিউট্রালাইজ করবে? বিআর মাইনাস এসে নিউট্রালাইজ করবে। তাহলে প্রোডাক্ট কি পাবো? CH3 CHBr CH3। দেখো বুঝলে কি বুঝলে না? এটা এই যে পুরো মেকানিজমটা করলাম, এটা তোমাদের এবার তোমাদের ক্লাসের জন্য এটাকে আরো শর্টকাট করে দিয়েছে একটা সায়েন্টিস্ট, সেটা হচ্ছে ইনি মার্কনিকভস রুল।
কোথাও ভি আছে কোথাও এফ আছে, আমার ঠিক এক্স্যাক্টলি জানি না স্পেলিংটা। মার্কনিকভস রুল কি বলছে, শর্টকাট দেখো, এত কিছু করার দরকার নেই, পরীক্ষার সময় এগুলো করতে গেলে তো সময় লাগবে, কিন্তু জয়েন্ট এটা খুব কাজে লাগবে। একবার একদিকে একটু নজর দাও, এইখানে ডবল বন্ড যেই জায়গাটা ছিল ওই জায়গাটাকে মার্ক করো ফার্স্ট। করলাম, বলো কোন কার্বনের সাথে মানে লোয়েস্ট নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটাচড আছে, মাঝখানেরটা। সেইটার সাথে নেগেটিভ এসে বসবে, এটা মার্কনিকভ বলে দিচ্ছে। তাহলে নেগেটিভ অ্যাডেন্ডাম অফ আ রিএজেন্ট, দ্য স্টেটমেন্টটা মার্কনিকভে বলছে, দ্য নেগেটিভ অ্যাডেন্ডাম, এই যে বিআর মাইনাস, দ্য নেগেটিভ অ্যাডেন্ডাম অফ আ রিএজেন্ট উইল বি অ্যাটাচড টু দ্যাট কার্বন হুইচ হ্যাজ লোয়েস্ট নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটাচড টু ইট প্রেজেন্ট ইন আ ডাবল বন্ড। ডাবল বন্ডটা হয়েছে। ডবল বন্ডের ভেতরে দুটো কার্বনই হবে, দুটোর বেশি তো হবে না। তাহলে ডবল বন্ডের ভেতরে যে দুটো কার্বন, সেইখানে দেখতে হবে কার কাছে কম নাম্বার অফ হাইড্রোজেন আছে, সেখানে গিয়ে নেগেটিভ বসবে। তাহলে অবভিয়াসলি তার পাশেটাই গিয়ে পজিটিভ বসবে। সেইভাবে করেছি, দেখো নেগেটিভটা কোথায় বসেছে। তাহলে এটা শর্টকাট হয়ে গেল মার্কনিকভসের রুল দিয়ে। কি লজিক বুঝে গেছে? তাহলে এই মার্কনিকভস রুলটা কখন খাটবে? ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হলেও হয়ে যায়। ট্রিপল বন্ডে যদি এরকম হয়, এটা রুলটা খাটবে। তাহলে যে কোনো আনস্যাচুরেশনের জন্য মার্কনিকভস রুল খাটবে, অ্যাডিশন রিঅ্যাকশনের জন্য মার্কনিকভস রুল খাটবে। ঠিক আছে, এটা তোমাদের 1 নম্বরের টিকাও লিখতে দেয়। হ্যাঁ, মার্কনিকভ রুল, রাইট আ শর্ট নোট অফ মার্কনিকভস রুল। যাক, এটা দেখি তো, এটা তোমাদের করতে দিচ্ছি। CH2CH CH3, এর উপর তুমি দিচ্ছ HI। এর উপর তুমি দিচ্ছ HBr। এর উপর তুমি দিচ্ছ HBr। আর একটা দিয়ে দেবো, আছে আমি এখানে জায়গা আছে, কোথায় থাকো তোমরা, আমি বলে দিচ্ছি। করে ফেলো এটা হোমওয়ার্ক বা ক্লাস ওয়ার্ক করে দেখো।